যাদের কাছে যত বেশি পারমাণবিক বোমা, বিশ্ব যেন তাদেরই হাতের মুঠোয়। ভবিষ্যতেও যার কাছে বেশি পারমাণবিক শক্তি থাকবে, বিশ্বের শাসনভার তার কাছেই থাকবে। আর এই পারমাণবিক শক্তি নিয়েই নতুন ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন অন্যদের শান্তির ঘুম নষ্ট করার খেলায় মেতেছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের কথার লড়াই সেটিই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মেদভেদেবের একটি পোস্ট দেখে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, মস্কো এর জবাবে কি করবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমেরিকা ও রাশিয়া কি তাহলে পারমাণবিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সোভিয়েত ইউনিয়নের পতনের আগের সেই শীতল যুদ্ধ কি আবার ফিরে আসছে? ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মেদভেদেব সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া পশ্চিমা বিরোধী পোস্ট দেওয়ার জন্য বেশ সুপরিচিত, যদিও তার অধিকাংশ পোস্ট তেমন গুরুত্ব পায় না। কিন্তু ট্রাম্প যখন রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েও তা কমিয়ে 2 সপ্তাহের ঘোষণা দেন, তখনই মেদভেদেবের এক ঝাঝালো পোস্ট নজর কাড়ে ট্রাম্পের। এরপরই তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের রোষানলে পড়েন। মেদভেদেব তার পোস্টে লিখেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলটিমেটাম দেয়ার খেলা খেলছে। প্রতিটি নতুন আলটিমেটাম এক একটি হুমকি এবং যুদ্ধের দিকে এক একটি পদক্ষেপ। এর জবাবে ট্রাম্প মেদভেদেবকে একজন ব্যর্থ সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন। তাকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, মেদভেদেব খুবই বিপজ্জনক এলাকায় প্রবেশ করছেন। ওদিকে চুপ করে থাকেনি মেদভেদেবও। তার পরের পোস্টেই তিনি ডেড হ্যান্ডের কথা উল্লেখ করেন। ডেড হ্যান্ড হল সাবেক সোভিয়েত আমলের একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা। এটি এমন একটি পারমাণবিক কৌশল যেখানে রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি স্বয়ংক্রিয় মাধ্যমে পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। মেদভেদেবের দেওয়া ওই বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি। এ মন্তব্যের পর ট্রাম্প ওই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন এবং মেদভেদেবের বক্তব্যকে উস্কানিমূলক ও নির্বোধের মতো হুমকি বলে আখ্যা দেন। মেদভেদেব ও ট্রাম্পের এই বাকযুদ্ধ স্নায়ুযুদ্ধের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকি পাল্টা হুমকিতে বারবার বিশ্ব বিপর্যয়ের মুখে পড়েছিল। ট্রাম্প যদিও সাবমেরিন মোতায়েনকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছেন, তবে সমালোচকরা বলছেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় পারমাণবিক প্রদর্শন। এর মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ওয়াশিংটন আর মুখ বুজে সহ্য করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন এই উত্তেজনা শুধুমাত্র সামরিক বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, এই ঘটনা কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করবে নাকি পারমাণবিক উত্তেজনার এক নতুন যুগের সূচনা করবে। সুমনা মুস্তফা, কালবেলা।